ভালো একটা এত সুন্দর মহাকাব্য যার মধ্যে জীবনের অনেক কিছুর সঙ্গেই মিল আছে, প্রেম, কষ্ট, দুঃখ, হাসি, কান্না, এই সব কিছু মিলিয়ে যেরকম আমাদের সাধারণ মানুষের যাবজ্জীবন, এই সাধারণ মানুষের যাবজ্জীবনের মধ্যে শুধু একটাই পরিবর্তন গল্পে, যেটা থেকে রাজা রানী তাদের পরিবার এবং নল দময়ন্তী আমাদের গল্প নিয়ে। তো সুতরাং এই সব কিছু মিলিয়ে গুছিয়ে খুবই সুন্দর, খুবই অপূর্ব একটা মহাকাব্য এটা আমার কাছে মনে হয়। আর এই মহাকাব্যে একটা এত এরকম একটা মূল চরিত্রে মানে নলের পাঠ করতে সত্যিই খুব আমি মানে খুশি, কৃতজ্ঞ এবং আমার ভালো লাগাও আছে। তো সব কিছু মিলিয়ে আমার খুবই ভালো লাগে। আচ্ছা, একটা কাল্পনিক চরিত্র আর একটা পৌরাণিক চরিত্র দুটোর মধ্যে একটা ডিফারেন্স থাকে। তো এই চরিত্রটায় তুমি চাইলেই নিজের মতন সব কিছু অ্যাড করতে পারবে না, তো অবশ্যই। এই জায়গাটা থেকে কতটা মানে ভয় কাজ করে? সত্যি কথা বলতে এরম এরম কিছু ভয় যে জিনিসপত্রতে আমরা পাই না, যেখানে আমরা একটা রেস্ট্রিকশন পাই যে অনেক কিছু আমরা হয়তো না করতে পারি, যেহেতু একটা পুরোনো কালের চরিত্র, এটা একটা ডিফারেন্ট সর্ট অফ ক্যারেক্টার। কিন্তু এরকম জিনিস করতেও অনেকই মজা, অনেকই থ্রিল আসে, কারণ আমরা অনেক নতুনত্ব জিনিস শিখতে পারি। এটা একটা এই চরিত্র একটা গল্পের সাথে জুড়ে আছে। তো যতই গল্পের ব্যাপারে জানতে পারবো, যতই গল্পের ব্যাপারে শিখতে পড়তে পারবো, ততই চরিত্রটাকে ফুটে তোলার জন্য আরেকটু আমার জন্য সুবিধা, আমার জন্য ভালো হবে। তো সুতরাং এই পুরো প্রসেসটার মধ্যেই ভয়ের থেকে বেশি আনন্দ এবং এক্সাইটমেন্টটা আছে। তো এটা একটা চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু এই চ্যালেঞ্জিং বিষয়ের মধ্যে আনন্দ তো এটাই, যদি এটা আমি ভালো করে পাঠটাকে আমি পূর্ণ করতে পারি। আচ্ছা, দময়ন্তীর কাছে ব্যাপারটা কতটা চ্যালেঞ্জ? আমার কাছে চ্যালেঞ্জের তো আছেই, যেহেতু এটা আমার প্রথম কাজ। তো আমার মধ্যে ভয়ও আছে, কিন্তু মাঝে মাঝে আমি যখন কোনো মানে অ্যাক্টিং করতে গিয়ে কখনো মনে হলো যে না আমার হচ্ছে না, বা আমাকে খুব সাপোর্ট করে মিলনদা আমাকে খুব সাপোর্ট করে। কোনো কারণে আমি ভুল করলে আমাকে বোঝায় যে এটা করবে, এটা করা উচিত হবে। তো গল্পটা খুব সুন্দর একটা গল্প, আর আমার ওরকম মানে ভয়ের কিছু নেই। যখন পারি না তখন ঠিক করে নিই, আবার এরকমই তো আমাদের করতে হবে, ভুল হলে শুধরে নিতে হবে। তো ওইভাবেই আমি ক্যারেক্টারটা করে আর পার্টনার কো-অ্যাক্টরের কাজ দেখা হয়েছে? কো-অ্যাক্টরের কাজ এর আগে দেখা হয়েছে? আমি আসলে টিভি সেরকম দেখতাম না, যেহেতু আমার স্টাডি ছিল, তো ওটার মধ্যে আমি ব্যস্ত ছিলাম। টিভি না দেখার কারণে এখানে এসে আমার আলাপ হয়েছে তার সাথে, আমি দেখেছি, তারপরে অনেক সিরিয়াল করেছে, তো তারপরেই আমার জানা হচ্ছে যে আগে কি কাজ করেছে। কোনটা বেশি চরিত্র বেশি ভালো লাগে, মানে ভিলেনও রোল করেছে, হিরো রোলটা করেছে, কোনটা বেশি তোমার কাছে ভালো লেগেছে? অবভিয়াসলি হিরোর রোলটাই ভালো লাগবে। এই নল দময়ন্তী যে সিরিয়ালটা, ওখানে নলের চরিত্রকে খুব ভালো মানাচ্ছে, আর ও খুব ভালো অ্যাক্টিংও করে। ডান্সও ভালো করতে পারে কিন্তু। হ্যাঁ, ডান্সও খুব ভালো করে, অনেক কিছুই পারে, অনেক ট্যালেন্টেড। থ্যাংক ইউ। আর কি বলবে দর্শকের লাস্ট শেষে একটু যদি কিছু বলো? সোম থেকে শনি অবশ্যই 7:30টার সময় এই নল দময়ন্তী সিরিয়ালটা দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার মনে হয় আকাশাটে এটা প্রথমবার নল দময়ন্তী নিয়ে এই সিরিয়ালটা আসছে। আগে মনে হয় না কোনো চ্যানেলে এই সিরিয়ালটা নতুন এসছে। আগে এমনি বাকি সব কৃষ্ণ থেকে শুরু করে সব তো এসেছেই। এই সিরিয়ালটা খুব ভালো লাগবে আপনাদের। এখানে প্রেম, তারপরে কষ্ট, দুঃখ সব মিলিয়েই গল্পটা, আপনারা অবশ্যই দেখবেন। সবাইকে এটাই আমার কাছে আসবে। মহাভারতের চরিত্রে অভিনয় যখন অভিনয় হয়েছিল, আমি যখন চরিত্রটা পাই আমার তো খুবই খুশি হয়েছিলাম। আমি বিশেষ করে ঈশাদি, সায়নিধি, মিন্দাকে খুব ধন্যবাদ জানাই আমাকে এই চরিত্রটা দেওয়ার জন্য। আমি প্রথমে জানতাম না নল দময়ন্তী গল্পটা নিয়ে, তারপরে আমি গুগল থেকে দেখে গল্পটা পড়ে দেখি খুব অপূর্ব একটা গল্প। তো এই চরিত্রটা পেয়ে তো আমি খুবই খুশি, আর আমাকে এই চরিত্রটা দিয়েছে, আমি এতে নিজে খুব ভাগ্যবতী মনে করি। আমি এটাতে কিছু বলতে চাই যে আমি নানান রকম চরিত্রে অভিনয় করেছি, তবে অবশ্যই একটা মাইথোলজিক্যাল ক্যারেক্টার করা আমার অনেকই ইচ্ছে ছিল। এবার কোইন্সিডেন্স আর একটা ডেস্টিনির সাথে মিলে যাওয়া, মানে কিরকম একটা আজব মিল, যে ঠিক আমার তখনই সায়নিধির সাথে দেখা হয়, কথা হয়। আমি এর আগেও দুবার বলে দিয়েছি, তারপরেও আপনাদের উদ্দেশ্যে বলছি, এক্সপিরিয়েন্স তো অনেক পরের কথা। আমার মনে হয় আমি যে যে চরিত্রটা করছি সেটা সবার মধ্যে আছে, প্রত্যেক মানুষের মধ্যে খারাপ আছে। যদি রাত না থাকতো, দিনের যে ভালোবাসা, সূর্য উদয়ের যে ভালো লাগা, সেটা কেউ বুঝতে পারতো না। রাবণকে বাদ দিয়ে রাম হয় না। রামের চরিত্র তখনই বড় হয়েছে যখন রাম ছিল। আর রামের থেকে যদি বিবস্ত্র বড় যদি রাবণ না হতো, তাহলে রামকে এত বড় করে দেখতে পাওয়া যেত না। তাই এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি বলি থ্যাংক ইউ মিলনদা, আমাকে এইরকম একটা চরিত্র দেওয়ার জন্য। আর আমি কথা দিচ্ছি, দর্শকদের উদ্দেশ্যে কথা দিচ্ছি, যে আমি এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলব। একটু বলো, এই যে চরিত্রটাকে তুমি বলা যায় আমরা দেখতেই পাচ্ছি ধারণ করছো এবং যাপন করছো, এই যে বিষয়টা এটাকে কিভাবে নিজের মধ্যে তুলে নিচ্ছো?
প্রথম কথা, আমার যে চেহারাটা দেখে আমাকে ভয়ঙ্কর লাগছে, কিন্তু প্রেসের উদ্দেশ্যে আমি বলি আমি কিন্তু ভিতরে নার্ভাস আছি। যদিও এই চরিত্রটা করার সময় বিভৎস একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, একটা ভয়ঙ্কর রূপ দিয়ে যেতে হচ্ছে। মেন্টাল কন্ডিশন যখন আমার মেকআপ নেবে যায়, আমি বাড়ি যখন যাই আমাকে অনেকটা সময় লাগে আমি আমার মতো হয়ে আসার জন্য। বাট কলি তো কলি, সবার মধ্যেই আছে কলি, খারাপ না থাকলে ভালো হতে পারা যায় না। তো কিছু যে কোশ্চেনটা করলেন, প্রত্যেক দর্শক বলছে যে আমরা তো সবাই কলিকে ভয় পাই, কলি কাকে ভয় পায়? আমার মনে হয় যে প্রত্যেক পুরুষ তার ভালোবাসার নারীকে ভয় পায়, আর আমি তাদের থেকে আলাদা নই। আমিও আমার মনের মতো ভালোবাসার নারীকে ভয় পাই। যদি সে দেখছে বা শুনছে, সেও জানে যে হ্যাঁ আমি তাকে ভয় পাই। কেন বাইরে আমি যাই হই, বাড়িতে আমি কিন্তু কলি নই, তার স্বামী, তার প্রেমিক। তাই আমি আমার ভালোবাসার মানুষের কাছে ভয় পাই। এবং শুরুতেই প্রগতি যেটা দেখলাম যে একটা ধ্বংসের বার্তা দিচ্ছে, হুম, দর্শকদের কি বলবে? বারবার করে বলছি, দর্শক যেমন প্রেম দেখতে পাবে, সেরকমই দেখতে পাবে প্রেমের ওপর, যেমন বলে না যে কীভাবে তাদের আলাদা করা যায়। আমি বারবার রামায়ণের কথা তুলে আনি, আমি বারবার মহাভারতের কথা তুলে আনি। রাবণ কিন্তু সীতাকে দেখে মোহিত হয়েছিল, তার ভালো লেগেছিল। রাম যেমন সীতাকে ভালোবাসতো, রাবণও কোথাও না কোথাও সীতাকে ভালোবেসেছিল। যদি পুরো রামায়ণটা জানা যায়, রাবণ সীতার ইচ্ছা ছাড়া তার শরীরে বা তাকে কোনো দিনও কোনো খারাপ উদ্দেশ্যে দেখেনি। কিন্তু যখন সীতার উদ্দেশ্যে, সীতার ভালোবাসা রাবণের প্রতি নেই বলেই আসছে রাবণ, সে ভিলেন, সে পৃথিবীর সবথেকে শক্তিশালী হলেও সে খারাপ লোক। সেই রকমই আমি যে কলির চরিত্রটা পালন করছি বা কলির চরিত্রটা করছি, সেখানে দর্শকরা আমাকে খারাপ দেখলেও আমি ভালো